এটাও তো আমারই। এই যে এখান থেকেও যে কোনো শীট নেওয়া যায়, গুগল ডক্স নেওয়া যায়। এই যে লিখি, তারপরে এখানে নাম লিখলাম যে অমুক। এই যে শেয়ার, শেয়ার থেকে এই যে ওইটাই এসে এই যে এইটা দিলে কি হবো, এনিওয়ান হলে দিলে যে এনিওয়ান হলে দিলে লিঙ্ক হবো সবাই দেখতে এনিওয়ান। আর যদি এখন জাস্ট খালি কপি করি, কোনো এনিওয়ান করলাম না, যা আছে তাই। এই যে এটা হচ্ছে লিঙ্ক দিলে তোমার জিমেইলেই দেবো, কনফার্মেশন মেসেজ দেবো, ওখান থেকে অ্যাকসেপ্ট করে দিলে অ্যাক্সেস করতে পারবে। আর যদি আমি এখানে চাপ দেওয়া লিঙ্কটা কপি করে দেই, এই যে লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা সেই লিঙ্ক, এখানে এক যাক সেন্ড করে দেবো, সে অ্যাক্সেস করতে পারে। কোন জায়গায় দিয়েছে সব? দেখছি আমি। আর কেউ দিছে কি? নাইনটা এনিওয়ান হয়ে দিছে। আপনার প্রথম ডিজাইন খুব ইজি বুঝছেন, জিন্স ডিজাইনই বেশি বুঝছেন, যে বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইনই বেশি, কিন্তু সবথেকে বেশি হচ্ছে লোগো তো অবশ্যই ডিজাইন বলে সবই লোগো তো বাদ দেন, বুক পেজেরই ডিজাইনই বেশি, বুক কভার ডিজাইন। তোমরা তো খুঁজে পাই ফেললে না, তাহলে কে পারবো? কোনো মার্কেট খুঁজতেছে না, মার্কেট খোঁজায় কিন্তু অনেক কিছু শেখার আছে। প্রথমত তুমি মার্কেট সম্পর্কে একটু জানবে, আর দ্বিতীয়ত মার্কেট কি টাইপের কাজগুলো করা এই সম্পর্কে একটা ভালো ধারণা হওয়ার কথা, রিসার্চ করা যায়। এই কারণেই দিছিলাম। তো এখন যেগুলো করছে এরপরই নেবো, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না ভাই, যে কেউ। তোমারই কিন্তু ভুল, ক্লাস করতেছ না, ক্লাসের যে নিয়মগুলো সেগুলো মানতেছ না। এগুলো তোমরাই ফাঁদে পড়বে না, আমি কিচ্ছু বলবো না। ওকে। ফাইভের মানে জানা নেই, ফাইভের কাটা নেই, আমি নাইন ফাইভের কাটা নেই, 99 থেকে আসলে পরে না, তোমরা কয় পাতা পর্যন্ত শেষ করছো দিয়ে? 9? এর ভিতর বুক কভার ডিজাইন বেশি, আমি এক রাতে পুরো পাতা শেষ করছিলাম। যা কেন হয় শেষ করো, চুপ দুমা দুম দেবে, দেখতে তো সময় লাগবে, লেজে করে খালি দেখতে দেবে। তোমার তোমার টার্গেট হলো টাইটেল, কমন বলিবা দেহে খালি এই যে উপর থেকে নিচ পেয়ে যাবে এইভাবে। হুম, বুঝেছি। না পোস্ট কার্ড আছে, ফ্লায়ার, মানে এটা প্রিন্টের, প্রিন্টের জন্য যে ডিজাইন গুলো থাকে। তারপরে এমন টাইপের ক্যাটাগরি করা যায় কাজ, ইউনিক, আই উইল ডু
এনি প্রিন্টিং ডিজাইন, যত প্রিন্টিং ডিজাইন আছে এটা একটা ইউনিক, জানি না। ইনফোগ্রাফি কিন্তু ভালো লাগছে, ইনফোগ্রাফি। ইনফোগ্রাফি, এবারে স্যার লোক লোক কম, কাজও স্যার ভালোই। ইনফোগ্রাফি ওই যে ইয়া না, ফন্ট দিয়ে যে ইয়া করে ওইটা না। আচ্ছা কি দাঁড়াও, জানি। আমি এই যে বানালাম যে তিনটে যেহেতু ক্যাটা আছে, আমি তিনটে না, আমি অল ক্যাটাগরি, অর্থাৎ কথা আমি শুধু প্রিন্টেড কাজ করব। আই উইল ডু প্রিন্টিং, প্রিন্টিং ডিজাইন, প্রিন্টিং এর যত কাজ আছে সেইগুলোর ক্যাটাগরি আমি একটা গিগে সাজাবো, লাইক বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রুশিওর, তারপরে হচ্ছে আর কি আছে, বিলবোর্ড আছে, ব্যানার আছে, পোস্টার, এগুলো একটা গিগে একটা ইমেজের মধ্যে একটা 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 করে সাজালা নিহর, তারপরে আমি লিখে দিলাম যে আমি সবগুলোই করব। ঠিক আছে, এই টাইপের ক্যাটাগরিতে কাজ পাওয়া যায়, মানে ইউনিক, চেষ্টা করছি ইউনিক করার। সবই করব কিন্তু একটা গিগের মাধ্যমে। ঠিক আছে, চাইলে আপনি বিজনেস কার্ড নিতে পারবেন, ওটা প্রিন্ট হয়, তাহলে আপনি ফ্লায়ার নিতে পারবেন, প্রিন্টিং যত ডিজাইন আছে আর কি। আবার সে আপনি আহ, এই যে ইয়ার সোশ্যাল মিডিয়া ডিজাইন বলে, সোশ্যাল মিডিয়ার যতগুলো ডিজাইন থাকে, হ্যাঁ, আরেকটা জিনিসের চাহিদা আছে গুগল অ্যাডের, গুগল অ্যাডের প্রচুর চাহিদা আছে মার্কেটে, ওই গুগল অ্যাডের চাহিদা দিন দিন বাড়তেইছে। ফিল্টার ফিনিশ, এই জাস্ট খালি এই যে এরকম দেইহা খালি একটুখানি নজর দে, এরকম না, আমি গড়ে নিয়ে লিছে নাকি বিলবোর্ড, হ্যাঁ এই যে এইটি গড়ে নিয়ে লিছে। হুম, এই যে শেষ একটা ডিজাইন আছে, এই যে ব্যাকড্রপ বক্স, আচ্ছা তোমরা ওটা পাওয়াই না, তোমরা খোঁজই নেই ঠিক মতো, খুঁজলে পাওয়া যায় না, মানে শিওর যে ঠিক মতো খোঁজো নেই। এই মার্কেট রিসার্চের কারণে তোমার এই সমস্যা হবে, মার্কেটের কারণে। এই একদম বেশ কাজ করছে। ব্যানারই কিন্তু একটু অন্য সিস্টেমের ব্যানার, না না না, এটা সেটা না, মেসেজ দেয় এটা, এইসব সাল হলে মনে ধরলাম ভিডিও দেওয়া হচ্ছে। আমরা ডাল সিজনে কাজের ব্যাকড্রপ হচ্ছে বড় বড় মাল্টিপ্ল্যান সেন্টার বা বড় বড় সিটিতে গেলে চার মধ্যে চাকার মতো ঘুরে অ্যাডভার্টাইজমেন্ট, চাকার মতো ঘুরে 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 অ্যাডভার্টাইজ, দেখছো নাকি? ব্যাকড্রপস এর ভিতরে আরেকটা জিনিস যায়, মানে ভিডিও সিস্টেম না। একটা সিস্টেম আরেকটা জিনিস হয় হচ্ছে যে ইয়ার ওই শপের উপরে থাকে, শপের উপরে কভার সামনে ফ্রন্ট সাইডে যে একটা বিলবোর্ডের মতো থাকে, যায় ওগুলাও আছে, লেয়ার দেওয়া যায় ওইরকম আছে, আবার হচ্ছে দোকানের সামনে স্টিল যে অ্যানিমেশন ছাড়া যে লাগায় ওগুলো।
মনে হাইওয়ে তো ভিডিও দেখলাম আজকে ওই এই ভিডিও বৃষ্টি হলে মনে হয় ম্যাগ ই হচ্ছে খালি। নতুন ভিডিও প্রতিদিন হার রুটিন কলাম ব্যাকড্রপস এর মধ্যে যে রোল আপ ব্যানার অ্যাড তোমার ডিজাইনের মধ্যে অনেক গ্যাপস আছে আমি বলছিলাম যে ইয়া ভিডিও আছে নিয়ে দিহ ওতে কেউ গুরুত্বই দিল না সময় কিন্তু সময় মতো সময় পার হয়ে গেল কিন্তু আমি আর কিছু কইনি হতে পারে বিজনেস করতেছে তো ভাই আমি ওই কথা শুনতেছি না এই জন্য আমি কাউকে কিছু কইনি যেভাবে ধর কষাকষি করছে এখন একটা ডাল সিজন চলতেছে আচ্ছা কাজ থাকে খুব কম আমারও আছে এই যেটা কি বাংলাদেশের নিশ্চিত বাংলাদেশের লোকে এবার ফটো দেয় টাই টুই লাগায় অস্থির অবস্থা কিছু লাগে না টাই টুই লাগায় কাদি কাজ করছে 916 যারা এরা মার্কেটে ই করতে পারে শুধুমাত্র শুধুমাত্র ইউনিক কিছু কাজের লেগে ঠিক আছে আমি দেখি এর মধ্যে কয়টা ইউনিক কাজ আছে এই দেখছো ইউনিক কাজ আছে এই যে ব্যাক ড্রপ বক্স আছে এই যে মেলা ইউনিক কাজ আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল করে সারা বছরে 2016 সাল থেকে করে নাকি 2016 সাল থেকে 6 হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল তাহলে ওইটা হলে কি বউ বা চাল ভাত পাবে তাহলে আর এত রিভিউ আসবে কোন দিন আর এত রিভিউ আইছে হচ্ছে 100 এখান থেকে আইছে 100 আর যে ব্যাকড্রপ এইটা আইছে এখান থেকে আইছে বেশি এই যে এটা ইউনিক কাজ এটা একটা ইউনিক কাজ হ্যাঁ হ্যাঁ 15 ঘন্টা ডেলিভারি টাইম দিব অত ক্ষমতাও নাই আমার তো চাপ থাকে আমি দেই না মিথ্যা আশ্বাস দেই না তারপরেও একটু গিক করছিলাম 6 আওয়ারে 6 আওয়ার দেওয়া যায় না কোনোদিনই প্রমিস রাখতে পারি না। বাদ দিয়ে আমি একটা দড়ি আমি দিচ্ছি মানে এই না যে তোমারে এইটাতেই কাজ করা লাগবে সেটা বুঝো বুঝে দিই আর চেষ্টা করো এই গোপন রহস্য কাউকে না বলার কারণ তুমি তোমার ক্ষতি করবে আমার নয় আমি লেভেল 2 সেলার তোমাকে দেওয়ার আগে বায়ার আমার কাছে আগে আসবে সেটা মতে রেখে আর তুমি নতুন তুমি যদি অন্যকে ই করো তাহলে তুমি মার্কেটে দিয়ে আসবে তোমারই কারণ মার্কেটে একই ক্যাটাগরির সে আমি রিয়েল এস্টেট যাচ্ছি আমি যেগুলো নিচ্ছি এগুলো মার্কেটে চাহিদা আছে লোক কম অর্ডার আছে ঠিক আছে তুমি যদি একজনে কি করো তাহলে মনে করো সে তো জানবো একজন ভালো ইয়াতে অনেকই আছে যেমন ধরো যে এই যে সুজন হাওড়ার ফটোশপ মনে হয় ফুল ইলিস্ট্রেটর ফটোশপ ফুল জানে না কালার কনসেপ্ট ঠিক নাই কার প্রয়োগ কইরালা ই হরে মার্কেটে ই হইতেছে আমি দেখলাম যে আমিও জানি না ওই মেসেজ দিছিল এই অ্যাকাউন্টে আমার করছে সেটা দেওয়া তো গিগ গুলো কেউ হয়েছে সুজন
ধ্যানের দরকার আছে। শিক্ষা আছে, শিক্ষা আছে তাই না? ওই ভিডিওটা দেখলাম মনে পড়ছে। শিক্ষার জন্য বলতেছে। প্রোফাইল পিকচার কেউ এইতে দেয়, প্রোফাইলের নিচে কেউ এইতে দেয়, এটা দেয় হচ্ছে পেজের নিচে। পেজ হলো বিজনেস পারপস। পাগল, কনসেপ্ট বোঝে না। এদিকে নিয়ে বড় নিয়ে বউ আছে, না ঠিক করা করা হচ্ছে এখন ব্যাংকে করবো কথা তো ওইটাই। এখন ঠিক আছে ইন্টারনেট নাই নাকি? ধ্যান কারেন্ট নাই। আহ, হয়তো আমাদের আমি নাই তো কাজ করার আগে, আমি এই জন্য বারবার বলি, কাজ করার আগে নিজে প্রস্তুত করা লাগবে। নিজে প্রস্তুত করে তারপরে মার্কেটে যাতে অনেক দিন দেয় তারপরে শিখতে পারবে। আর যদি কাজ শেখার আগে মার্কেটে নাম কি যা গ্রাফিক্স এক্সপার্ট অন ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং অনেক ভাবে করে। প্রথম ব্র্যান্ডিং হচ্ছে ও জানেই না যে এই টাইপের ফটো ফাইবারে দেওয়া যাবে কিনা, প্রথমত দেওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত প্রথম যখন কেউ করে তখন এই ফটো ইউজ করা যাবে না, কারণ তুমি কেবল মানে মার্কেটে এসে পরিচিত হচ্ছ, তোমার চেহারাতে পরিচিত হওয়া লাগবে। ঠিক আছে, এইটাই ফটো দিলে ও আইসে চোরামি হয়ে বেড়াইছে। হ্যাঁ, তিনটো কাজ পাইছে। হ্যাঁ, এই তিনটে কাজ পাইছে। অনমান থাকে এটা লিসে কাজ, দেওয়া কাজ, ডিজাইন দিছে দেখতেছে। এগুলো কিনছে, তার স্ক্রিনশট দেন। এগুলো লাগে কেন লাগে, মানে র্যাঙ্ক করতে, র্যাঙ্কে তুলতে গিয়ে কি অর্ডার কিনে 1,000 টাকা একদম। লস নাই তো, লজ্জায় হচ্ছে আমি বলি, যদি ডলার হিসাব করেন তাহলে একটু বেশি লজ্জায়। শেয়ার হিসাব করলি মানে $4 তো আপনার থাকেই মার্কেটের ভিতরে, তার থাকে। 8 যায়, আর 8 এখন 8 8.5 যায়, কারণ মার্কেট লেয় $2.5, $2.5 মতন সম্ভবত মার্কেট 2.5 লেয়, অর্ডার ভর্তি 2.5 লেয়। আর হচ্ছে আপনি $5 যদি অর্ডার করেন, ঠিক আছে, $4 পাবি, $1 কাটবে, তাহলে 3.5 কেটে নিল, 3.5 চলে যাবে মার্কেটের কাছে, আর বাদ বাকি যা আছে আপনি পাওয়া যাবেন। আচ্ছা, এই যে গিগের কোয়ালিটি, এই টাইপের কোয়ালিটি হলেই আমি কই যে এই টাইপের যদি গিগ করো তাহলে আরো 6 মাস পরে হারো, এখনই হলো না। এই টাইপের গিগে কাজ পাবে না। কোনে হচ্ছে কোনে লিখে জানি না, এই টাইপের কাজে অর্ডার পাবে না। তার এই টাইপের ক্যাটাগরি আর কাজ তো পাইবো না। এর সে মার্কেটে দেওয়া এত কি কিছুই লাই, একজন নরমাল দেখায় যে তোমার তাই আকর্ষণীয় জিনিসটাই দেয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না নাকি? কি হয়েছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে না? তার স্ক্রিনশট দেন। তুমি আবার চলে গেছিলে। আপনার যে লেট ছিল, আপনার নেটের সমস্যা ছিল। কি যেন ফোনে আসছিলাম, একদম একদম বিগিনার এক দড়ি, বিগিনার এক দড়ি দেখাচ্ছে।
আসলে কি ভাই নিজের জায়গা যে কাজটা করি না প্রথম নতুন অবস্থায় ওগুলো খুব ভালো লাগে ভালো কাজ দেহার বসে অপশন এইটা জানি ভারে না দেই তো ওরা সমস্যা এর মধ্যে আছে। ভালো কাজ নিজের হইছে কিনা এটা রিসার্চ করার জন্য মার্কেটে আসা লাগবে। আমি কিচ্ছু রাখবো না, কারণ আমি চাই যে তোমরা মার্কেটে টিকে থাকো, কাজ করো। না আমি এটা বলতেছি কিসের জন্য, আমি বলতেছি কি না, এটা তোমারে ভালো লেগে বলতেছি। আমি 2 লেভেল ছিলাম, আমাকে ভাইয়ার অর্ডার দিতে মানে দিতে হবে, করতে পারবি না, ডাইরেক্ট অর্ডার দিয়ে দিবি, কিন্তু তোমাকে সিলেক্ট করার আগে ভাইয়ার 10 বার ভাববি। এইগুলো তোমার মতো যদি আরো 10 জন একই সাথে দিনে থাকে তাহলে সমস্যা। এগুলো তো সিক্রেট জিনিস, এগুলো তো লোক খুব কম আসে, সাধারণভাবেই কম আসে। এই যে 10 পাতা এখন হয়ে গেছে, আগে দিন কয় পাতা দেখছিলাম, 9 পাতার মতো, 1 পাতা বেড়ে গেছে। তার সাথে বাড়ছে ওটা সমস্যা নাই, কিন্তু এটা জানি যে কিভাবে গিগ এটা তাই গে এনে যে ফাইবার চয়েস, এই শালা ফাইবার চয়েস অল টাইম থাকে। 5 স্টারে আছে 332টাই 5 স্টার, তাহলে হে পাক থাকলে কি হয়েছে। যাই হোক, ক্যাশটা পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায় আমার। হ্যাঁ এবার টপ লেভেল, আচ্ছা ডিজাইনে চলে যায় 99 কাটি। তোমার এখন তাই ঠেকবি, অথচ বাইক জায়গাটা ঠেকে না। ও রাজিটন বোম্বের মধ্যে। আচ্ছা এই যে একদম সিম্পল ডিজাইন, ঠিক আছে, কিন্তু কয়েকটা সাইজ আছে, ডিজাইন কিচ্ছু না, জাস্ট ফর সেল হয়, ওপেন ওপেন হাউস হয়, ঠিক আছে, সিম্পল, বাট একটু ইউনিক কিছু করা লাগে। এই যে, এগুলো হচ্ছে রিয়েল এস্টেট, এর মেইনই হচ্ছে কয়েকটাই ক্যাটাগরি: ফর সেল, ফর রেন্ট, রেন্ট হচ্ছে ভাড়ায়, ভাড়ার জন্য, বাসা ভাড়ার জন্য, বাংলা লোকাল কথাগুলি, বিক্রি করার জন্য, এই বা জমিটি বিক্রি করা হবে, ফর রেন্ট মানে, তারপরে আহ, ভাড়ায় চালিত, এই টাইপের যে এগুলো, এই ক্যাটাগরি, এগুলো আমরা যে লোকালে যে দেখি না যে বা টুলেট, এটাই সেইটা। হ্যাঁ আমরা তো তাই লোকালে তাই, এখানে ভালোবাসা। হ্যাঁ যে এই ডিজাইনটা খুব মার্কেটে চায়। সোলার হয়েছে না আমার এত কম কে লিয়া যা, 1800 টাকা বিল আসে। হ্যাঁ সাতাশশো, হ্যাঁ 2 মাসে দিইনি, ঠিক আছে, এটা 3 কাতারে এ মাসে কত হয়েছে তাহলে, লোক আছে সমস্যা। আঠারোশো বাদ দিলি 700, ওই একই রকম আছে, 800 কয়েকটা, এই তো না বিদ্যুৎ চার্জ, এটা
তাই না? ও তো 3টে যোগ করে হইছে, 3টে এই মাসের 3 মাসের দেইনি আমি এটা দিয়ে। তাহলে এই মাসের বিল কত আইছে এইটা লয়? ও চলতি মাস আর দেই নাই 3 মাসে। এইটা বিল 800 টাকা আসে, দেই নাই 2 মাসের, এটা 3 মাসের একবার। এটা বিল দিয়ে দেওয়া লাগে, এই মাসের দেওয়াই লাগে 4,000। এই মাসে বিল দিলাম, পরের মাসে দি ফুটে ফুট কাটতে গেল, কি রে? মানে 11 মাস বিদ্যুৎ বিল দেয় নাই। 11 মাস? হ্যাঁ, তারপর 12 মাসের ভিতর যা বিল দিয়ে এলাম, পরের মাসে জানুয়ারি মাসে এসে দেখি খালি কাটতেছে। না, ডিসেম্বরে বিল দিছিলাম একবার, জানুয়ারি থেকে পুরো একটা বছর বিল দিছিলাম না। ঠিক আছে, এক বছর বিল দেয় না, চিন্তা হচ্ছে। একটা বছর পরে আচ্ছা। পরে জানি 1 মাস বিল থেকে গেছে, টাকারে কাটতেছে। আমি আগে বিল দিয়েছি। জুন মাসে বিল ঠেকাবেন না, বুঝছেন? আর ডিসেম্বরে জুন মাস হয়তো জানুয়ারি জুন আর ডিসেম্বরে বিল দেবো না, ঠেকান যাবে না। আবার এই যে করোনার লেগে ডিসেম্বরে করছিল। আচ্ছা ডিজাইন দাও। আচ্ছা এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সাইজ। সাইজ এখন খুঁজে পাবো কোন জায়গায়? এই ডিজাইনের সাইজ হচ্ছে ইম্পর্টেন্ট। তো ক্লায়েন্ট বলে দেয়, রিকমেন্ডেড দেওয়া লাগে, কারণ আমরা রিকমেন্ড করে দিচ্ছি যে এই সাইজটা করি। রাখি বুঝেছি। হ্যাঁ সিরিয়াসলি মনে হয় আমাকে লিয়ে কিছু করতেছে। যেই থাকবে রানিং ব্যবসা আমি ছেড়ে দেন, আপনি তো বোকামি হইতেছেন, আপনার ভুল আপনি হইতেছেন। তাহলে এই ডিজাইনটা করে দেয়, মকআপ কি এইটার বাড়ি মেরে দিবে? এটা মকআপ খুব বেশি ইফেক্ট পাবে না, জাস্ট ডিজাইন শেষে এটার বাড়ি হেরে দিবে। এটা হচ্ছে সম্ভবত 24-30 নাই 24-18 এর ভিতরে। হ্যাঁ ডিজাইন হচ্ছে এটা, এটা উইন হয়েছে মনে হয় 24-30 দেখছো? আমি বললাম হচ্ছে আর সাইজের উপরে, এটা চ্যাপটা দেখে। হ্যাঁ যদি 24-18 হইতো তাহলে একটু লম্বা বেশি হইতো, লম্বা বেশি হইতো না, লম্বা কম, এই জন্য 24-30 ইঞ্চি। এই আইডিয়া করছে আর কি। এই যে লোগো, হ্যাঁ বেশি পেঁচালি খাইব না। আচ্ছা এই ডিজাইন কিন্তু ফটোশপও করা যায়, ইলিস্ট্রেটরও করা যায়। ইলিস্ট্রেটরে অবশ্যই ইলিস্ট্রেটরে করে দিবে, আর সমস্যা নাই তো। না আমার দুটো খাটার দরকার নেই, দুটো খাটার দরকার নেই, বাজেটের হাতে নির্ভর করে। ও যদি প্রিমিয়াম অর্ডার করে আর সব কথা আমি শুনবো, যা কয়
না প্রিমিয়াম, দাম বেশি হাই। হাই সর্বোচ্চ সর্বোচ্চ প্যাকেজে যদি অর্ডার করে, ও যদি বলে যে না আমার ফটোশপে লাগবে আর ইলিস্ট্রেটরও লাগবে, সেভাবে তো এইভাবে করে দেবো। কিন্তু বেসিকে দিয়ে যদি প্রিমিয়ামের আবদার হয় তাহলে তো সম্ভব না। বেসিকে দিয়ে পারবে দুজন গাড়ি দিয়ে তো মনে রাখবেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ, এটাতে অর্ডার আসে এবং আমার এই যে এই ব্যাচের সালপাল কাজ করতেছে, যে নাইমেরও একটা অর্ডার আইছে, ওইটি আসতেছে আর নাই দুই অর্ডার দিলো। 3-4টা আইছে, এইটার পরে আসতেছে। আর তো বড় গিগ নাই, গাড়ির টাড়ির খুব বেশি গিগ নেই, তো কি কি কাজ রিয়েল এস্টেট আর আইতে পারতেছে। তাহলে এইটা একটু কষে হইলো, লোগো পাচ্ছি না, লোগো ভেক্টর পাবো। এটা রিয়েল এস্টেট না, হ্যাঁ রিয়েল এস্টেট লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে ওরা বলে যে ভাই আপনি কি কাজ করেন, আমি করি রিয়েল এস্টেটের কাজ করি। কই না যে রিয়েল এস্টেট ডিজাইন করি, কারণ করলে পরে মার্কেটে এসে একবারে গাটিয়া লাগে। একবারে কারণ যতগুলো লোক আসে, 400-500 লোক আসে, একবারে ঢোল বেটা ছেড়ে দিবি, পুরা একবার মার্কেটে খাওয়া লাগবে। না ই করে দেবো না, সমস্যা নেই। দে ই করে জায়গায় জায়গায় ই হেরে দিই, তখন সমস্যা নেই। তোমরা তো বুঝবে না। এবার ক্লাসের ভিতরে না, ক্লাসের ভিডিও আর ওই লাইভের ভিডিও যে কেউ অজ করে দেখলে বুঝবো না, এই জন্য ভিউ হয় না, বুঝছা? ওই ভিডিও এই জন্যই ভিউ হয় না, কারণ হচ্ছে হুট করে এক জায়গায় একটা ভিডিও দিল, কারণ এখানে সব টাইপের কথাই হয়, এই জন্য ওই ভিডিও গুলো ভিউ হয় না, খালি স্টুডেন্টরাই দেখে। আমার মনে হয় এইগুলো ছাড়া আর বাইরে কেউ দেখে না। যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি লিয়া যদি আমি করলাম না, তাহলেই হইতো, তাহলেই হইতো, হ্যাঁ। আচ্ছা এই সাইজ আমি লিয়ে দিচ্ছি, সাইজটা হচ্ছে 24-30, 24-30, হ্যাঁ এটা তো আমি হবি, এই হবি ওটা হবি, যেহেতু ওয়াইড ছোট হাইট বড়, এইটা হবি। এখানে আমি এখানে দিতে পারি 100, সরি কোনো সমস্যা নেই, লোকালের কাজে কোনো সমস্যা নেই। ইন্টারন্যাশনালে আমি তো বলছি, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে তুলে আলাদা বাধ্যতামূলক না, কিন্তু নিলে পরে কি হবে, ভালো মানে ভালো কি, এটা নিলে পরে এটা যা হচ্ছে একজন সে আমি এই ক্লায়েন্ট, আমি যদি জানতেই যে এইটা তৈরি করে আনতেন 700, তাই তোমার মতো ফ্রিল্যান্সার আমার মতো ফ্রিল্যান্সার ওরা হায়ার করতো না, সোজা হিসাব করতো নাকি? আচ্ছা এই ফাইলটা ঘাটাঘাটি করে একজন ডিজাইন শপ বানার বা ডিজাইনার, ওদের ওখানে পিন শপের যে ডিজাইনার, আমার যখন পিন শপে যায়, বগুড়া থেকে আমি যে পিন গুলো করে গেছি, আমি কি গেছিলাম যাইনি, কিন্তু আমি একজন লোকালের ধরছি, লোকাল আবার সেই পিন শপের ধরছি, ঠিক আছে? এখন ওইখানে তো ওপেন করেই তো পিন করছে নাকি, দেখে কিন্তু পিন করছে না, দেখে কিন্তু অন্ধের মতো পিন করে নাই, করছে কি করে নাই, দেখে যখন বললো যে কি করছে আর সে আমাকে দিলে মনে হয় ভালো হয়ে দিল না, বা এনে কি হচ্ছে, এনে কি হচ্ছে, তা কি হচ্ছে, এই সাইজটা ঠিক নাই। আর ওরা বেশি রাগে, ক্লায়েন্ট সবচেয়ে বেশি রেগে যায় হচ্ছে এই যে আপডি জাবডি ছোটখাটো ভুলের লেগে, সব ওটা থাকবো না, কিছু থাকবো না, এই আর ওটা আরো লাইন টাইন কিছু থাকবে না। তা থাকবো, তা থাকবো, থাকবো তাহলে পাঁচ ফ্রেন্ডের কি, এ দেখেন ওই যে দেখেন আমি করতেছি, শেপ কি মানে বুঝলাম না, এই একটা শেপ নিলাম, এই যে সমতুল্য একটা শেপ নিছি। আচ্ছা এই তো জুম হয় না গে,
হচ্ছে না। সেফটি বড় নিলাম 100 দিবা 25 দিলাম, একটু বড় করে দিলাম, বা 50 দিয়ে 25 দিই, তখন দেখা যাবে নিজের সাইডে। এইভাবে এই যে একটা শেপ নিবা ওইটা সমান, একদম ওইটা সমান, 8 বোর্ডের সমান, ঠিক আছে? হয়ে যায় গেছে। এন্ড জাস্ট পাথ, অফসেট পাথ, এইটাতে মাইনাস যাবি, ঠিক আছে? এই যে মাইনাস কতটুকু আছে, 8 নিছিলাম, 8 দিলাম, ঠিক আছে? ওকে, এটা দেওয়ার পরে এটা একটা শেপে পরিণত হয়েছে। এই যে এটা একটা শেপ। অবশ্যই যদি স্টক না থাকে, এই স্টক আছে, এই স্টক আছে, এই স্টক থাকিয়াকালীন যদি স্টক আছে না, এই স্টক এইভাবে যদি ফাইল রেখে দেই, তাহলে প্রিন্টের পরে এই দাগটা আসবে, আর বায়ার ফুল মতে রেখে যাবি, আইসা অর্ডার ক্যান্সেল করবি, আর নাই তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবি যেভাবে। কারণ এই আমি 1000 প্রিন্ট করতে আমার গেছে 5000 টাকা, ও তো পিন হাদা দিল, যদি হাদা দিছে, আর ডিজাইনার ও তো থাকে না, মনে হচ্ছে এটা ডিজাইন বা কোনো কিছু, ঠিক আছে? বা ক্লায়েন্টের এটা চাহিদা, শুধু ওইটাই আর পর হয়, তাহলে তো ওরা গিয়ে পুরো ফায়ার হয়ে যাবে। আর ও আমার মতো নয়, ওরা একটা প্রিন্টে 500-700 টাকা খরচ করে, লাখ টাকা খরচ হয়ে যায়। এটাকে যে যদি এইটাকে স্টক না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটাকে যদি মেয়েকে গাইড করে দেই, তাতেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন এই যে মেক গাইড করে দিছি না, মেক গাইড করে দিছি, এখন কোনো সমস্যা নাই। ফাইল গেলে আমি কিন্তু গাইড দিছিলাম, ওই যে আমার ওইটাতে দেখা গেছে কি এইভাবে লিছিলাম, এই প্রিন্টের পরে কি দেখা গেছে? আসবো না, গাইডের দাগ কোনো সময় আসবো না, গাইডের দাগ কোনো সময় প্রিন্টের পরে আসবো না। হ্যাঁ, আপনি নিলে তো কাটাকাটি হবে। হ্যাঁ, আপনি বলতেছেন যে যে এরকম অতিরিক্ত শেপ কাটে দেয় নাকি? ও যে এইটা বলতেছে, এইটা কথা বলতেছেন, এইটা লিছিলামই শুধু এই 8 বোর্ডের সমান, এই যে এন থেকে লিছিলাম, রেক্টাঙ্গেল চাপ দিয়ে দেবো, চাপ দিয়ে দিলাম। হ্যাঁ, হয়তো এখানে ওই পুরো হোয়াইট হাইট হোয়াইট, কিন্তু আমার তো এই 8 বোর্ডে, যেমন আমি এনে লিছি কত, এই 8 বোর্ড, 8 বোর্ডটা হচ্ছে 30-24, 24-30, 24-30 দেওয়া লাগবে, তাহলে এই যে 24-30 এনে 24-30 দিলাম, আর এটা ফাঁকে গেল, তাহলে আমার এইটা হইলো যে এইটার সমান, এইটা ভিতরেরটার সমান, আমার দরকার বাইরেরটার সমান। আমার ভিতরেরটা লিয়ার পরও কাজ করা যায়, কিন্তু এই জিনিসটা কেমন দেখা যায়, ঠিক আছে? এইটা একবার ফুল দিয়ে নিলে আমার দেখতে সুন্দর হয়। আর তুমি যখন যে শেপ করার পরে কাট ছাট করবে, বা শেপ বিল্ডার দিয়ে, বা পাথরিং দিয়ে, হ্যাঁ শেপ বিল্ডার, বা হ্যাঁ তেমন কাটবি সুবিধা হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ওইটা কেটে কেটে দেখাচ্ছি, এই যে। তবে তোমার সুবিধা হবে, মন মতো হবে, ঠিক আছে? এখন কি গাই পাচ্ছে না, আচ্ছা, এখানে লোগো আছে, 3-4টা ভেরিয়েন্ট করছে। তো কালার আছে কয়টা? একটা, দুটা, তিনটে কালার। আটবোটা লাইন, ঠিক আছে? হ্যাঁ, সিলেকশন আসলে আটবোট করে দিলাম, তাহলে আটবোটের সাথে এইটা অ্যালাইন হবে আটবোটের সাথে, ঠিক আছে? সেন্টারে গেছে। আমি জাস্ট এই যে অতিরিক্ত হরিয়ে দিলাম। ফর সেল শব্দটা সবসময়
এরিয়াল ব্ল্যাক এরিয়াল করবে ফর ছোট দেয়া যায় পঞ্চাশ ছোট ফর কোনো সমস্যা নাই শিপ ধরে ঠিক করতেছেন এগুলা ব্ল্যাক করা লাগবে আর কোনো মানে নাই তুমি তোমার মতো একটু সাজায় নিও ঠিক আছে আর ক্লায়েন্ট বলে তাহলে ক্লায়েন্টের চাহিদা অনুসারে করে দেওয়া লাগবে এটা দিলেও হয় আমি গৌতম দেই ওপেন সেন্স দেই এগুলা দেই গৌতম ফন্টের নাম গৌতম ওপেন সেন্স ঠিক আছে তারপর সেন্টার অ্যালাইন আর্টবোর্ড সহ সেন্টারে চলে এসে এখন থাকতেছে হলো কন্টাক্ট ইনফরমেশন ডিজাইন কিন্তু শেষ এটা লক করে নেবে এটা কন্ট্রোল টু দিলে এই আর্টবোর্ড নিচে একটু লক হয়ে যাবে তাহলে তোমার কাজ করতে হ্যাঁ কন্ট্রোল করতেছি কন্ট্রোল টিডাব্লিউ আচ্ছা সব সময় মনে রাখবে এই কথা যেন জীবনে ভুলো না ক্লায়েন্টের কালার যা অর্থাৎ লোগো কালার যা তোমার ডিজাইন হবে তাই লোগো কালার যা ডিজাইন হবে তাই ঠিক আছে এখানে 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 যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকে তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার ওটাও কিন্তু কালার মনে রাখা লাগবে এই লোগোতে সে আমি বুঝাই এইখানে বুঝাই এটা লক করে দিয়ে রাখছি এটা হরে না তার মানে লক আছে বোঝা লাগবে ঠিক আছে এটা হোয়াইট থাকলে এগুলো থাকলো না ঠিক আছে তার মানে কিন্তু এর মানে হোয়াইটটাও কালার আছে এই লোগোরও ইনক্লুড ঠিক আছে বোঝা গেছে কি মানে এগুলা নাই আমার আমি ধরলাম যে এগুলা নাই এই লোগোতে তাহলে এখন আমরা কয়টা কালার ধরবো দুইটা কালার ধরবো সাদা আর এটা মানে এটাও কালার ঠিক আছে আর যদি এটা মনে রাখা লাগবে কারণ আর্টবোর্ডের সাথে এইভাবে সাদা দেওয়া থাকলে সাদাটাও কালার নইলে অন্যটা দিয়ে থিত বোঝা গেছে নইলে হয়তো কালো করে থিত বা অন্য একটা কালার করে থিত কিন্তু ওইটা কালার বিদেই ওইভাবে দিয়ে থইছে এটা মনে রাখে আচ্ছা আর একটা জিনিস সব সময় এই ডিজাইন না সব ডিজাইনই চেষ্টা করবেন আগে শেপটা আর লোগোর যে শেপ থাকে ওই শেপটা মনের ভিতর গাঁথার চেষ্টা করবেন ওই শেপটা চেষ্টা করবেন আপনার মনের ভিতর বেশিরভাগ গাঁথার এখন এইখানে আমার শেপ আছে এই টাইপের আমি কিন্তু জাস্ট ই করতে এখন এই নিচে ওইটা কই ডিজাইনে যায় এখানে কি সিস্টেম করছে এই এখন আর কি কব আচ্ছা এখানে থাকতেছে যে এইটা বানাইছি কিভাবে না সোজা একদম সোজা এই যে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়া একদম সোজা হয়ে দিব অত প্যাচেনের দরকার নেই নিউ তো এই যে রাখলাম জাস্ট আর সবসময় পাথ ফিল্টার চেষ্টা করবে অফসেট অফসেট পাথ অফসেট পাথ ভিউ দিয়া কতটুক দিবা আর একটু কমায় দেই বাড়ায় দেওয়া লাগবে এই যে যান ঠিক আছে বা তার চেয়ে একটু কমা দিলে সমস্যা নেই এড়ে দিলাম তারপরে এই যে দিছি
এখন এটা কিভাবে কাজ করে বোঝা গেছে তো। হ্যাঁ ডাইরেক্ট চাইলে আমি যেটা করি আমি এটা ফাঁকে হরালি আসি, মানে 8 ভোল্টের বাইরে নিয়ে এসে এবারে কাজ করি। ফাঁকা জায়গা থাকে, কাজ করা শেষে এই যে ঠিক আছে, কাজ করার শেষে যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে মিল আছে, আর যদি ব্যাকগ্রাউন্ডের সাথে মিল না থাকে, আমি এই ইফেক্ট দরকার কিন্তু ব্যাকগ্রাউন্ড অন্য কালার, তাহলে আমার কি করা দরকার? তাহলে হচ্ছে এইটা আনগ্রুপ করলাম, ঠিক আছে, এইটা ধরলাম, মানে এই দুইটা ধরে শেপ বিল্ডারে গেলাম, এভাবে করা যায়, ঠিক আছে, এবার করে আবার এই যে হিন্দে কাটা এই শেট, এটা ধরা হয়নি, এবার কইরা এই যে শেপ বিল্ডার দেন হয়েছে, এভাবেও করা যায়। আর একটা হচ্ছে যে এত কিছু না হইয়া, ঠিক আছে, ডাইরেক্ট এই যে কই পাথ সিলিন্ডারে যায় এই যে ডিভাইড, ঠিক আছে, ডিভাইড ডিভাইড করে দিয়ে হইছে নাকি সব ধরে পড়ছি নাকি? হ্যাঁ ডিভাইড করে দিছি, ডিভাইড করার পর এটা গ্রুপ থাকে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে এই যে যে কত হয়ে গেল। হ্যাঁ 8 ভোল্টের সাথে অ্যালাইন হয়ে গেছি। এখন যদি কোনো এইখানে কি নাম দিছে, এই যে ডেভিড জানি তার ফোন নাম্বার দিছে, আর এইগুলো হচ্ছে তার হলো এই লোগো গুলো দিয়ে দেওয়া লাগে, ওদের ওদের হাউসের কি যেন একটা সিম্বল, ওগুলো ওরা দিয়ে দেয়, নাইলে ওই লোগোর যে নাম থাকে ওইটা গুগল হলো যে ভেক্টর দরকার, ভেক্টর চলে আসবে। এখানে কালো কালার ইউজ করছে, আমি কালো ইউজ করি নাই। আর তারপরে যে এখানে কি যেন লিখে দিছে, ওগুলা ছোট হয়ে যেভাবে দিছে দেওয়া যায়, ওগুলো বলে দেয় যে এটা স্মল হবে এটা বড় হবে, ঠিক আছে, না বলে দিলি আমাকে দেখালে আমি বলে দেবো। আচ্ছা এর আরেকটা জিনিস ওই যে দিছে সাইনবোর্ড দেয়, ওটাও তৈরি করা যায়। আমার কাছে মনে হচ্ছে কি জ্যৈষ্ঠ মাস এখন, ঠিক আছে, মানুষের ধান দিতেছে, বৃষ্টি আসার সম্ভাবনা যেমন চাইতেছে। আচ্ছা এখন কথা হচ্ছে আরেকটা ডিজাইন, সেটা হচ্ছে অ্যারো ওপেন হাউস। ওপেন হাউস ডিজাইনের ক্ষেত্রে একটু মনে রাখা লাগে, আনেন আনেন ওপেন হাউসের ডিজাইন গুলা দুই ভাবে হয়। হুম? রাকিব রাকিবে অন্ত ওপেন হাউস ডিজাইনটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো বলা যায় ওপেন হাউসে হাউস খোলা খোলা মানে খোলা আজকে খোলা আছে, অফিস খোলা না ওপেন মেলা গাটা আজকে এটা ডিজাইন আজকে শেষ করে খুশি না টেনশন না রে, আমার টেনশন না রে কে শোনেন, টেনশন ফ্রি মানুষ একজন আছে তার হাতে পিছনে এই যে নাই, ওর এত সমস্যা, ওর বউ প্রেগনেন্ট, ওর এক টেনশন জিরো, তাও একটু টেনশন হয় না। এই যে ভাই ভাই জিরো, একদম জিরো টেনশন, যত টেনশন আর ও কোনো টেনশন নাই না আমার কাছে মনে হয়, ও এত ফ্রি থাকে আর ভাত খায় কত ঈদে আল্লাহ। আসতেছে এক বছর এই বর্ষায় রাখছিল আমারও আগে না 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 ওর শৈলীর কাঠামো ভালো, এগুলো খুব শক্তি হবে, ওরা খুব খায়, যারা খাবার পায় তাগারে শরীর আর যা খায় ওই ব্যক্তিরাই যারা টেনশন মারে না আর ঘুমায় বেশি, যারা ঘুমায় বেশি তারা ভাত খায় বেশি, তাদের গায়ে শক্তি বেশি।
আর যারা ঘুমায় কম তারা হ্যাংলা পাতলা সকালে ঘুমা পারে। আমার গুলি করে ঘুম ধরো না। রায়হান না কি যেন নাম, রায়হান বলেন ওই আমার তাহলে 100 পোস্টার লাগা দিও তোমার ওইদিকে। স্যার একজনে পাঠান, আমি একা একা লাগাবো এতগুলো। এরা সব এই মুহূর্তে কোর্স কভার হয়েছে। তাহলে আমি একা একা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক ঠিক আছে। তুমি আমি বলি তুমি খালি কদ্দুর পর্যন্ত লাগাইবে। ধরো যে কোন তো সরিমরি ওইটা বিশেষ করে আমি বলে দেই টার্নিং পয়েন্ট হচ্ছে কোন সরিমরি ওইদিকে খুব ইম্পর্টেন্ট জায়গা, ওইদিকে এক জায়গায় 3 জায়গা লাগাইবে। পার্কের ওইদিকে 3টে, পার্কের ওইদিকে 3টে, আচ্ছা ঠিক আছে। 3টে হরে। আর এমরা আমরা কয়রা মারা কভার করছি। আর তোমার গয়টা মারারে 3টে হরে, যে জায়গায় লাগবে 3টে। আচ্ছা ঠিক আছে স্যার। আর ওইদিকে চলে যাবে, অর্থাৎ কথা 100 পোস্টার। আচ্ছা ঠিক আছে। তোমার ওই দিক দিয়ে অর্থাৎ কথা তুমি এখান থেকে উল্লাপাড়া মোড় পর্যন্ত থেকে উল্লাপাড়ার মোড় থেকে তোমার এদিকে আম জম্মুই দেবের পারো গয়টা পার হয়। আচ্ছা স্যার ঠিক আছে। 3টে হরে বুঝছো, এক জায়গায় গয়টা বিশেষ করে যে জায়গায় বাজার ওই জায়গায় আমরা এক জায়গায় 3টে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চুরিমুড়ি পাঠাতে হবে না, বন্ধু আছে তো লাগা দেবেন না। এমনি আরো আছে ওপেন হাউস আছে কয়টা দাও আরো দেখাই দিই। খালি ই দেখা দেই খালি মাপ তো দেয়া দিবে। দিলে নিলাম না মাপ দেয়া দিই। এরো ডিজাইনে মেইন হচ্ছে হলো আটবোর্ডটা আমার কথা ঘিরে দিবে সাজান দে হাজার তাও তো হয় না। আমি এই 2016 সালে করছি। কাউ কোনো কিছু শিখে যত বড় ফ্রিল্যান্সার থাকুক আমার হাতে জানা দিয়ে পাঠাবে। সব লেভেল আছে, বড় লেভেল যত লেভেল কেনা থাকে ওই সেটা আমার হাতে পাঠাবে। তোমার কাজ জানা কোনো কিছু যদি জানা দরকার আমার কাছে শিখে দেওয়া আমার দরকার নাই। মন মান মনে এখন যে শক্তি আছে ওই শক্তিটা আর হালিম দেই দেই আপনার কিটা ওটা কাজ করতে ভালোই হালিম কি আর এমন গেমিং সিয়ার কেন সব স্টুডিও বানালা গেলি না গেমিং সিয়ার যে টিভি হ্যাঁ সিয়ার হ্যাঁ আমার দাম তো দেখতে সুন্দর আরে ধরা যাচ্ছে না কোনটা এটা এটা বলছে এটা বলছে খালি
আমি বলছি যে বিকেল ধরে মাংস বড়ি মাছ একটা দিন শুরু হতো বিরোধী চলতেছে না তুমি টাইটে এসো এবার জিয়ার করত না কি মুখ করে গেছে আপনি কইতে না মুখ করে গেছে বৃষ্টি দেন মুখ করে গেছে বৃষ্টি দেন আরেকটা জিনিসের মার্কেট আছে টাকা ধরে দে ওগুলা টাকা। যেটা আমরা এটা গেছি টাকা মাথা আমার লাগে। ক্যাশ শিখতে আমার এই বাড়িটাকে 3D দিয়ে ভালোই লাগে ও ভাই আগে আরো রিতে করতে UI UX মার্কেটে প্রচুর UI UX কোর্স হবে না যারা শিখেছে না আমার বিগিনার থেকেই ধরবি কেউ যদি কয় যে আমি কিছু জানি আমাকে এর থেকে শিখেন আমি ওর কাটা ওভাবে কাজ শেখা লাগে না আমি জানি আমি কি করে জানি যে আমি জানি আমাকে এইটা খালি শিখেন UI UX আমার মনে হয় মন পুরো যে দুধের কোন জায়গা থেকে শিখছে কোন জায়গা থেকে শিখছে আর ক্লিনিং কাজ শিখছে ওই মিল করে মিল বিক্রি করে এটা মানে কাজ করা হলো যে বিরন্ত কাজ করা বলে এখন তো নাই আর না বিরন্ত ওই আমাদের একটু সময় কাজ করে আমি ভাই এই বলো মেরাজ ভাই ওই মানুষরা করতে কাজ করে এই বিন্দি গেলা এই কাজ করা ওরা ও আর জুন দেয় আমি এভাবে কাজ করে লাভ আছে বলেন একটা সে আমরা আসলে সে আমরা সারা রাত খাড়াইছি সারা রাত পার হয়ে গেছে তাই সে আমরা যতক্ষণে ফাইলটা না যতক্ষণ বল পাইনি এই যে আমরা মাপ দিতে সারা রাত নিয়ে আমরা কম্পিউটারে ডেইলি ভালো দিতেছে মানে হোকগুলি গম পাইছে আর গম নেই ওখান কিছুদিন আগে আর্টিকেল শিখলো না আগে এগুলো গ্রামার ভালো শিখছিল আর কম্পিউটার গেছে তো আর্টিকেল কিন্তু তো আউট এর পরিণতি কি হবে শেষ পর্যন্ত দেওয়ালি ঘুরে ঘুরে আমার কাছে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যদি পরে আসে তখন শিখতে পারবে আর যদি পরে আসে তাও শিখতে পারবে হ্যাঁ अगर पेन टूल चले तो पेन टूल लगा पेन टूल लेरी काम পেন টুলে তো लगा गाड़ी खूब पारे আরে শামিম ভাই কথা সেটা কি চেষ্টা করছে কি বললাম এরা বিরতি চলতেছে এবার মুরগির বেটা হ্যাঁ ভাই তাহলে জিয়ারত বেরত কি আসলে বাতাসে ডিজাইন করতে কেন ভাই জিয়ারত না জিয়ারত কিসের জিয়ারত ভাই গুরু বিরাট আমি বস্তা লাগাতে যাই কিসের নিয়ে এরা চেয়ারম্যান বুঝতেছে যে চেয়ারম্যানের ওই আগের আমার চেয়ারম্যান যে হুন্ডা থেকে হুন্ডা এই এলাকা থেকে তো ওই মানে তেল পাম্প দিতেছি লাগাতে তারপরে রাস্তা ঘাট পরিষ্কার জায়গা নাই রাস্তা ঘাট কেলা চেয়ারম্যান বুঝতেছে কিসের বস্তা লাগা ড্রাইভার লাগালি দেখতে और ये उदिने लगा दी तेरा है डॉक्टरी को लगा চেয়ারম্যান নিয়ে এলো তাহলে না ভয় দেখে না আরেকটা দাঁড়াইছে আরে আল্লাহ কোন জায়গায় লাগাতে গেছিলাম ভাই हम गाउले অনলাইন বদলা এই पाकरा আর বাংলা आपने दो আরে গে ফোন सर हाथ तो फोन हम मुर्ग दुर्गा दे दो नहीं दे एक बार लाइन दे ये तो সবাই জানে আর ঘরে থেকে মুরগি কাটা আছে না কাজ করেন না যে আমার পোস্টটা ধ্যান মোর সামনে লাগে লাগা লাগবে রাস্তা গাড়ি বলা দিবেন যাও আদি বসা हम मुर्गी का दे दो আমার মধ্যে আমার পিকচার লাগে শেষ করে দিবেন জানা গাদি हम मुर्गी बारे में मुर्गी लगा लिखो वीडियो बारे में मुर्गी दिवा लाल कलर সবুজ কালার না ব্লু কালার হলুদ কালার দিলা দাঁড়ি নি মুর্গি যা তো কালার দিছে এটা তো আমাদের কাছে আবার কি সবাই জানে কি ওই জায়গা দেখছি ওই জায়গা নাও রাজিও না রাজিও না তো কই নেই কি ভুল আছে
বাসা আইতো না, ওটা- দুই মিনিট আর দেই নেই আমার মাথা খেতে এই কারণে আসলে হয় রামদানে আগুন পাইলেন ওর দোষে ওই শালা সবন এখনো কালকে আইসি এটা আইসি তিনটা আইসি যে জানে এই কামকে হেইবি জানে তা কয় দিয়া তাই এগুলা সবাই তো বুঝে গেছে যে হ্যাঁ সম্ভব নাকি তাই তো আল্লাহ আল্লাহ কাজ তো আমরা করি না নাকি এটা তো বুঝছেন হ্যাঁ এটা বুঝলি তো বসেন দেখা আপনারা বয়সে কি আছে আর সমস্যা কি? কাজ পুরো করে চলে যা, পুরো করে যা। সিরাজগঞ্জেই এটা শালা সময় লাগে গেছেন তো সময় লাগে। হ্যাঁ ভাই এরো আসি ডিজাইন, ভাই হ্যাঁ এটা এরো ডিজাইন, ঠিক আছে, চার্জ নাই রে ল্যাপটপে। কারেন্ট নাই ওই ইউজ চার্জার, ইউজ তার ধরে না খুলে নে। হ্যাঁ তার নিচে দেখ, হ্যাঁ এমবুরি লাগাই না, খালি এমবুরি দিয়ে তার নিয়ে আসলে হবে। এরো ডিজাইন হচ্ছে যে কোনো সাইজ বলতে পারে এরোর, ও কাস্টম বলতে পারে, বা 18 বাই বলে দিলি তাহলে 18 বাই, এরো ডিজাইনটা অনেকটা এইরকম, এরো চিহ্ন মানে যে লাইট সাইডে মোর, এরো এরো তীর তীর সোজা বাংলা তীর। হুম, হ্যাঁ 2 ফিট হয়, এরো ডিজাইন 2 সাইড হয়। হ্যাঁ ওটা তো বাঁকা থাকেই থাকে। আমার কি ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিবার গেছিলাম, দৌড় ছিল, আর সারাদিন পরে গেলাম যে ওই একটা এত বড় শীট আছে, যে বামে মোর রাস্তায় কাজ চলতেছে, তারপরে আঁকা বাঁকা রাস্তা এগুলো, ঠিক আছে, আর ভিতরে দেখায় সিম্বল আছে, লেয়া নাই নিচে, ধরলো এটা কি, আমার ধরছিল যে রাস্তায় কাজ চলতেছে, তিনটা সাইডে গোটা গট করে দিলাম, তাহলে টের পায় মানে উপরে না, যারা রিকমেন্ডেড অর্থাৎ কথা টাকা দিয়ে আইছে, টের পায়, টাকা দিয়েছে, পাস পাস, ভুল করলেও পাস দিয়ে দেয়। পীর পীর একটা রয়েছে, তো খালি পীর রয়েছে, পার্কিং লট, আমার মনে নাই, কইলাম কি জানি রে, পরে আর একটা ধরলো, পরে ওইটা কইলাম, দুইটা তিনটা কইলাম, পরে দিয়ে দিল পাস, উল্টো হয়ে কাগজ উল্টো হয়ে ম্যাচ স্টেট মনে হয়, পাস দিয়ে দিল। যাই হোক, এবার একটা আরো নেবো ফাঁকা, 8 বোর্ডের ফাঁকায় 18 24, ঠিক আছে, সাদা হরি। এটা দুই ভাবে করা যায়, একটা এইটা কি এরো বানান লাগবি, ঠিক আছে, এটাকে এরো বানান ললি মেলা সিস্টেম আছে। আমি এটা সেন্টার আগে এনে দিই। সেন্টার, ও হুম, ধরে নে, হুম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে জাস্ট একটা চাপ দিলাম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে, এটা চাপায় দিই, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট কি অ্যাড হচ্ছে না মনে হয়, অ্যাড হয়নি, ওইটাতে অ্যাড হচ্ছে মনে হয়।
বুঝছি তো, বুঝছি তো। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন থেকে এটাকে একটু আপ করে দিই, দেখা হইলো নাকি? শিপ ধরছি দ্রুত যাওয়ার দিকে। অনেকে অনেকভাবেই নেয়। একটু তুলে দেই, জাস্ট অ্যাঙ্কার পয়েন্টও কিন্তু তুলে দেওয়া যায়, এই যে অ্যাঙ্কার পয়েন্টও কিন্তু তুলে দেওয়া যায়, ঠিক আছে? এই যে কোনো কিছু না ধরে অ্যাঙ্কার পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন থেকে, ঠিক আছে, তুলে দিছি। ডাবল ক্লিক করার পরে এই যে তুলে দিলাম, ঠিক আছে। এখন এইভাবে এই যে ডাইরেক্ট সিলেকশন, নাহলে অ্যাঙ্কার পয়েন্ট নাই আমার, একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগবে। এই যে এইটার পর করছে। পরে দিলাম ৬টা দিছি নাকি ৭টা দিছি, এটা একটা জটিল প্রক্রিয়া, এটা বাদ দিয়ে দিই, জটিল ইজি এটা দিই। জাস্ট 18 বাই সাইজ লিয়ে, ঠিক আছে। উইন্ডো, উইন্ডো থেকে সিম্বল, এই যে সিম্বল, সিম্বল থেকে এর থেকে যে এখানে ইম্পোর্ট করা যায়, ওপেন লাইব্রেরি, ওপেন লাইব্রেরি থেকে যে আরো আছে, আরো, ঠিক আছে, এই যে আরো পাওয়া আছে, এইখান থেকে করবেন, অত দূর যাওয়ার দরকারই নেই, ঠিক আছে। জাস্ট এই রেডি নাও, স্টক আছে, জাস্ট ব্রেক করে দেওয়া লাগবে, ঠিক আছে, ব্রেক স্যাম্পল, ঠিক আছে। দিনভর আর খোঁজার টাইম নেই, এই সাইজ ধরে দিচ্ছি 1824, ওকে। সাইজ মিলে না, সমস্যা নেই, জুম আউট হচ্ছে না, এ হলো সমস্যা। হুম, আর একটু বড় হলো, হ্যাঁ হ্যাঁ, একটু ভালো হলো। বুদ্ধি এলো, আর দরকার শেপ, আমি আর শেপ তৈরি করে দেবো, সমস্যা নেই। বড় হয়ে গেছে, উত্তর ছোট হয়ে গেল, অনেক সমস্যা নেই, আর দূরে ধরছে না, এরো ডিজাইন একটু সমস্যা হয়, এরো লেয়াই ওপেন হাউস যখন তৈরি করে, বেশিরভাগ কিছু কিছু চায়, কিছু কিছু চায় না, ঠিক আছে। জাস্ট এরো ডিজাইন যদি আল্লাহ না থাকে সমস্যা নেই, অ্যাডজাস্ট করে দিলে ঠিক আছে। এই জায়গায় আছে, ঠিক আছে। এইটাকে যদি, এটা অনেকটা হাউসের মতো হইলো, কিন্তু একটা জিনিস
বাদ আছে এটাকে অফসেট অফসেট টেক্সট এরিয়াটা টেক্সট এরিয়াটা মেক গাইড এখন কিন্তু লঞ্চ অন করা যাবে না গাইড করে দিছি আবার ধরবো এটা দিয়ে ইয়া এটা কিন্তু কাটছাট হবি অবশ্যই ই দেওয়া লাগবে ব্লিড দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ পরে 8 বোটে কনভার্ট করে নেবো আরবো তো হ্যাঁ ওই যে আমরা এই করছিলাম না প্যাকেজিং আটবোর্ডে কনভার্ট করে আটবোর্ড টুল বাদ ভাই যা আছে না না জাস্ট খালি যেটার সাথে আটবোর্ডের ওইটা ধরা লাগে এই যে, হয়ে গেছে এই জানলা জায়গা তোমার ডিজাইনের ভিতর ঠিক আছে আমি এই জানলা জায়গার ভিতর ডিজাইন করে দেবো সে আমি একটা ডিজাইন করে দেখাই যে ওপেন হাউস এন আমি সোজা টান দিয়ে এই জানলা লিখলাম ওপেন হাউস ঠিক আছে এখানে লিখে দিলাম আমি ঠিক আছে এখানে ও ক্লায়েন্টের নাম লিখে দিলাম বা উপরে দিলাম ক্লায়েন্টের নাম এনে লোগো দিলাম এখানেই আর ওপেন হাউসের যদি কোনো ই দেখাই আমি সার্চ করি এই দেখছো গোয়াটো কেটে কুটে দিছে ওটা করলেও অনেকে দেয় না দেয় না এই যে দেখছো ওপেন হাউস কে বলে আচ্ছা ওপেন হাউসের ক্ষেত্রে শেপের ভেতরে যদি এই টাইপের 24-18 হইলো বা ই হইলো ওপেন হাউস বা ওপেন ঠিক আছে এই ওপেন শব্দটা যেখানেই থাকবে এখানে অ্যারো জানি ব্যবহার করা হয় কারণ হয়তো আমার বাড়ি রয়েছে এই পাশে আর এই পাশ দিয়ে আমার রাস্তা যাবি আমি হয়তো ওই জায়গায় যদি লাগাই আমার বাড়ি অ্যারো দিয়ে ওইটা বুঝায় যে ওই যে বাড়ি ওই বাড়িটা ওপেন ঠিক আছে বা এই বাড়ি ওপেন হ্যাঁ যদি সোজাই হয় যদি অ্যারো না হয় সে এইভাবে অ্যারো হইলো না মানে আমরা যে ফর সেল এখানে কিন্তু ফর সেলে আবার ওপেনও করে দিছে ঠিক আছে একাতে কিন্তু দুই ডিজাইন হয়ে দিছে বিক্রিও হবে আবার খোলাও আছে ঠিক আছে হ্যাঁ এই যে না বেশি কি এই অ্যারো দিয়ে দিছে ওপেন শব্দটা জেনে থাকবে চেষ্টা করবেন অ্যারো অ্যারো দেওয়ার আর গ্রাফিক্সটা চেষ্টা করবেন যে ওর যে লোগো আছে এই টাইপের গ্রাফিক্স দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি সার্কেল থাকে সার্কেল লোগো থাকে সার্কেল দিয়ে একটা গ্রাফিক্স তৈরি করে দিবেন তাহলে ওর পছন্দ হবে দ্রুত এইটুকু কথা একটু বলতেছিলাম আচ্ছা এরও না পালি এরও যদি না পাওয়েন থেকে ঠিক আছে ব্রেক নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি ব্যাকগ্রাউন্ড থাকেই কন্ট্রোল শিফট ডি এটা তো ব্যাকগ্রাউন্ড আসবো ব্যাকগ্রাউন্ড যাইবো এখন এইটা যদি এইভাবেই প্রিন্ট হয় তাও ব্যাকগ্রাউন্ড আসবে যদি সাদার পার প্রিন্ট হয় বিষয়টা বোঝা গেছে এই ইলিস্ট্রেটরে দেখা যায় না পেপার যদি সাদা হয়
পিএনজি সেভ করলে গাড়ি ট্রান্সপারেন্ট পাবেন। হ্যাঁ অবশ্যই সেভের সময় পিএনজি সেভ করা লাগবে, এগুলো কেটে দেওয়া লাগবে, ডিলিট করে দেওয়া লাগবে, একদম আর্টবোর্ড ক্লিন করে দেওয়া লাগবে। আরো আর্টবোর্ড থাকলে ওগুলোও ক্লিন হয়ে যায় না, আর্টবোর্ড আরেকটা আছে। এখন সে এই যে এই ডিজাইনটাকে যদি আমি আরো ডিজাইনে কনভার্ট করি, ঠিক আছে, ওপেন হাউসে করি, তাহলে আমার অবশ্যই আহ একটা অ্যারোতে নেওয়া লাগবে। সে আমি এই যে আছে সেটা বলে দেয়, অনেক সময় বলে না, না বললে আপনি ডাইনে বলে ডাইনে বাই যে কোনো মেরে দিবেন, সমস্যা নেই। ওরাই বলে দিবে, বা ওরাই বলে দিবেন যে আপনি ডাইনে দিচ্ছেন বাই দেন। হ্যাঁ, আপনি আপনি ডাইনে সবসময় করে দেবেন, সমস্যা নেই, আপনার যেটা ভালো মনে হয়। এখন ওদের রাস্তারই কেমন বান, যাই হোক ওটা হ্যাক না, ও যদি ডাইনে যায় ডাইনে দিবেন, না হয় না দিবেন। আপনি আপনার চেয়ার রুচি মতো দিয়ে দিবেন। ব্রেক ব্রেক করে দিলে এটা শেপে পরিণত হবে, যে এইটাকে একটু হয়ে দিলাম, তারপরে এটা একটু বলায় দিই। এইটা কালার কি চেঞ্জ করা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি ওপেন হাউস দিয়ে দিই, ওপেন হাউস বা আপনি আচ্ছা উইন্ডো এটা যদি আরো না পাওয়া যায়, ঠিক আছে, তোমরা কি করবে, অ্যারো অ্যারো ফ্রি পিক, যদি ভালো ওটা ভেক্টর ভেরিফিকের যত ভেক্টর পিএসডি সব পাওয়া যায়, ঠিক আছে। খালি যে আরো দাম মারিয়ে আরোই দেওয়া লাগবে এমন কোনো চুক্তি নাই আমার, ঠিক আছে। বিশাল বড় আরো দেই যে আমার বুঝন লাগবে, চাইলে আমরা এই টাইপের আরো দেও কিন্তু বুঝাতে পারি। এই যে, ঠিক আছে, এই টাইপের ছোট আরো দেও বুঝা দিতে পারি, বোঝা গেছে। এই যে আরো আরো আছে, এই যে আরো এই যে কত সুন্দর সুন্দর আরো আছে, এগুলো নামায়া জাস্ট খালি স্ট্রোক আছে, ফিল কালার বসায় দিলে এটা সোজা পদ্ধতি। এই যে একটা আরো কত সুন্দর আরো। আচ্ছা ওখানে হচ্ছে উইন্ডোজ সিম্বল, চাপ দিলে পরে না উইন্ডো সিম্বল, এই সিম্বল থেকে যে এই সাইড থেকে যে ওপেন সিম্বল লাইব্রেরি থেকে এই যে আরো আরো চাপ দিলে আরো যে যে লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা ওপেন হয়ে যায়। চাইলে এই লাইব্রেরি কিন্তু নিজেরটাও অ্যাড করে রাখা যায়, সেভ করে রাখা যায়, ঠিক আছে, এবার এনে সেভ করে রাখা যায়। আচ্ছা রিয়েল এস্টেটের তো সবগুলোই দেখাচ্ছে, আর কি আছে রিয়েল এস্টেটে, এরো ডিজাইনে এইটি তো দেওয়া পারছিলাম যে এই এরোটা কি যে মানে এইটার মধ্যে ওইটা তো এইটা একটা একটা তো ফর সেল, আর একটা এই আর ওই কিন্তু এই সোজা আটবটের ভিতরে অনেকে না ওই আর ভিতরে নেয় না, ওই সেই টাইপের কাট ছাটের ঝামেলা আছে, তো এই আরো সিস্টেমে অ্যারো যে আপবোর্ড করে না, অর্থাৎ কথা অ্যারো যে থাকে অ্যারো কিন্তু ঝুলো রাখে, যেমন ওই যে বিয়ের দেয় ইনভাইটেশনের যে কার্ডটা দেয়, ওর উপরের যে ঢাকনা ওটা কিন্তু অনেক সময় কাটা থাকে, এবার কাটা কাটা থাকে, তো ওগুলো কাটার ঝামেলা আছে না, মেশিনে কাটুক হাতে কাটুক আর যেভাবে কাটুক কাটে কিন্তু, তো কাটার যে ঝামেলা অনেকে এটা পছন্দ করে না, আবার অনেকে ওই ডিজাইনই পছন্দ করে না, ঠিক আছে। বাড়ির কাজ রিয়েল এস্টেটের যদি গিগ করবার চাও
এখন ওই কথাই কওয়া লাগবে, গিফট করবার যদি চাও তাহলে অবশ্যই ডিজাইন হওয়া লাগবে। হ্যাঁ। এই যে এখানে অনেক ডিজাইন আছে, তোমরা করবে কি ডিজাইন একটা চয়েস করবে আর লোগো আর একটা ইউজ করবে, বোঝা গেছে? এখান থেকেই লোগো নিবে, উল্টা উল্টা পাল্টা করে দিবে, উল্টা পাল্টা করে দিবে। আমি কই, আমি এই যে লোগো যার লোগোর কালার অনুসারে হওয়া লাগবে, তাহলে তুমি কি কি ইউজ করতে পারবে, জিনিসটা বোঝা গেছে? এটাই হলো ঠিক। আমার লোগো হচ্ছে এইটা, আমার লোগো এইটা। আচ্ছা, আরেকটা জিনিস বলা যায় নাই, সেটা হচ্ছে যে ভেক্টর লোগো পানি বলা গেল না। এটা আমার লোগো, ঠিক আছে? একটা লোগোই একটা ব্র্যান্ড, বোঝা গেছে? যার লোগো তার ব্র্যান্ড, বুঝছেন? আপনি করবেন কি, ধরেন যে আপনি কন্টাক্ট ইনফরমেশন এই শেপ টেপ এইটার মতো করছেন, কিন্তু লোগোর বেলায় যা আপনি ঘুরে দিবেন, বোঝা গেছে? কালার ওই লোগোর অনুসারে, তাইলে আপনি লোগো অ্যাপ ইউজ করতে পারবেন। এটা বলতেছি, নইলে এবার ধরতে পারে যে এই তো কপি দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, একটা শেপ দেখা দিই। হয়তো আমার আইডিয়া নাই যে আমি কি করব, ঠিক আছে? ইউনিক আইডিয়ার চেষ্টা হবে। তো আমি একটা সিম্বল, লোগোর যে সিম্বলটা এটা নিলাম, ঠিক আছে? নিয়ে এটাকে আমি চেষ্টা করব যে একটা শেপ টেপ হয় নাকি, বা কোন একটা হয় নাকি। হ্যাঁ, মানে ওর কনসেপ্ট দিয়ে আমাকে যেহেতু ও দিয়ে হচ্ছে, আমার ওর কনসেপ্ট দিয়ে তো কিছু করা যায় নাকি, আর কোন শেপ দেয় এনতে যদি আমি কাটি, তাহলে আবার এবার করা যায় যে এইটাকে এইভাবে রাইখা একটু অপাসিটি কমায় দিলাম ভেতরে, ঠিক আছে? এবার সুন্দর একটু কালো কালার দিয়ে যদি অপাসিটি কমা দিই, ঠিক আছে? তারপরে আবার ধরো যে এই যে এইভাবে দিলাম, এটা একটা শেপে কনভার্ট করে নিলাম, অপাসিটিটা কোনো সময় না, আমি তো এই জন্যই তো বুদ্ধি দিলাম, আমি জাস্ট লোগো চেঞ্জ করে দিবেন। আবার লোগোটা যখন চেঞ্জ করবেন, লোগোটা যখন চেঞ্জ করবেন তখন মনে রাখবেন যে এই টাইপের লোগো কিনা, একটু খেয়াল করে দিবেন। সে এই আমার এই টাইপের লোগো লিছি আমি, তাহলে আমি যদি আর এই লোগোটা মেলে, এই লোগোটার হাতে মেলে, আন্ডারে টেক্সট আছে, উপরে একটা সিম্বল আছে, এই যে দেখছেন? এখানে লোগো পাওয়া যাবে না, এই যে বিপি আইসা, মানে খালি চেঞ্জ করবেন লোগো, লেগার কালার, লোগোর কালার অনুসারে ডিজাইন হবে, চেঞ্জ করে মেরে দিবেন, বাস। এই যে। আর তাও যদি না পারেন, ওইভাবেই ডিজাইন ওইটাই করেন। আচ্ছা, কি খবর? ওকে, চলেন বাদ যাই। আর ওই ইমেজ এইগুলো মকআপ গুলো রেখে দিয়েন, মকআপে ডাউনলোড করেন, ঠিক আছে? অর্থাৎ কথা যে ডিজাইন আপনি করবেন, এই যে এটা স্যাম বুঝাই করে করে আছে, আগে আছে। হ্যাঁ, মকআপে কিন্তু আসলে বেশি ইফেক্ট হয়। এই যে এটা আমি ধরো ডাউনলোড করে রাখলাম, এবার ধরো 5-6টা ডাউনলোড করেন মকআপের জন্য, আর ডিজাইনের জন্য এবার হয়তো একটা গিগে থেকে 2-3টা করে ডিক্লাইন হয়ে দিছে, ডিক্লাইন 300 ডিক্লাইন হয়ে দিছে হালা। সো হালা যাই দিয়ে আছে ওরা, এই যে এবার মকাপ আমি রেখে দিলাম, সবাই বেশিরভাগ একই মকাপ ইউজ কেটে গিয়ে পোস্টপেটিক র্যাপ দেয়া দিছিলাম তোমরা, ডিজাইন শেষ করে এক্সপোর্ট করে তাই নিয়ে ডিস্ট্রিবিউট আছে না, ডিস্ট্রিবিউট থেকে বসা দিই।
ওই যে কভারের ভিতরে যেমন না দিয়ে যান আসেন জানা একটু আপনি যেটা বলছিলেন কারের বক্সে যে এইটা ফটোশপ দিয়ে দিতে পারো না এআই দিয়ে মকা পায় না ফটোশপ ভিতরে মকা সব প্রোগ্রাম অত পারে সেইটা সমান আমার হ্যাঁ কম্পিউটার দুধের নাম মেজাজি এখন আমি এই মকআপটা এটা দেবো জাস্ট এইটাকে আগে ফটোশপে নিয়ে আসি ওরে এক কথা সাদি ছিল সব ফিরত দেয় কালকে না ধরো যে এটা আমার কি এটা আমার ডিজাইন এটা আমার ডিজাইন সেটাকে কাটিয়ে নিলাম ঠিক আছে আর না হলেও হইলেও ধরো কাটিয়ে নিলাম হ্যাঁ এটা আমার ডিজাইন কাটিয়ে দিয়েছিলাম এসে কন্ট্রোল টি টি দেয় অবশ্য মনে রাখবেন এখানে যদি স্মার্ট অবজেক্ট থাকে তাহলে কিন্তু ওই ডিস্ট্রিবিউট কাজ করবে না এই যে ডিস্ট্রিবিউট ঠিক আছে ডিস্ট্রিবিউটের আগে ওইটাকে আমার চাপায় অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে এখানে যদি স্মার্ট অবজেক্ট করা থাকে তাহলে কিন্তু ওইটা কাজ করেছে প্রসপেক্টিভ কাজ করবে চায় না এটাকে জাস্ট স্মার্ট অবজেক্ট যদি আমার এটা স্মার্ট অবজেক্ট আছে এইভাবে এই স্মার্ট অবজেক্টটাকে রাস্টারাইজ লেয়ার কন্ট্রোল টি চ্যানেলরা দেখলো না পরে টি দিয়ে যে আমি এটা চাপায় নিলাম ঠিক আছে আসলে কন্ট্রোল টি টি দেওয়ার পরে যে ডিস্ট্রিবিউট থেকে যে ইমেজ দিয়ে এসে দিলাম আর কি অ্যাডজাস্ট করে দিবেন তাই স্মার্ট আইডি থাকতে হাবিবুর রহমান